আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, এখন পর্যন্ত কতটি সেশন হয়েছে এবং কারা কারা বক্তব্য রেখেছেন, বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত একটি সেশন শেষ হয়েছে, যে স্টার্টআপ কানেক্ট নামে একটি সেশন ছিল শুরুতেই, সেই সেশনটি শেষ হয়েছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান ইসমাইল মনসুর এবং বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরী মাহমুদ বিন হারুন উনি উপস্থিত ছিলেন এবং আইসিটি ডিভিশনের কয়েকজন উপস্থিত ছিলেন। তারা যে বিষয়টি এখানে উঠে এসেছে মূলত যে বাংলাদেশে স্টার্টআপ তৈরি কিংবা নতুন উদ্যোগ বা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে যে কয়েকটি বাধা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে অর্থ ছাড়ের ব্যাপার, আর্থিক টানাপোড়েনের কারণে বা নির্দিষ্ট পরিমাণ অর্থ না পাওয়ার ফলে যে স্টার্টআপ তৈরির ক্ষেত্রে বাংলাদেশে একটি বড় বাধা রয়েছে, সেই বিষয়টি সেখানে উঠে এসেছে এবং সেখানে কিন্তু কীভাবে অর্থ ছাড় করে খুব দ্রুত সহজে নতুন উদ্যোক্তা তৈরির বিষয়টি এখানে আলোচনা হয়েছে। এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটি বলেছেন যে ইতিমধ্যে 1200 থেকে 1300 কোটি টাকার একটি ফান্ড রেজ করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে 800 থেকে 900 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তাদের দেওয়ার ক্ষেত্রে একটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এবং বলা হয়েছে যে বাংলাদেশ এই যে নতুন উদ্যোগ বা স্টার্টআপ তৈরির ক্ষেত্রে ভিন্ন যে প্রতিযোগী দেশগুলো রয়েছে, যদি সিঙ্গাপুর বলি, ভারত কিংবা পাকিস্তান, সেসব দেশের তুলনায় কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে। সেক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো কত দ্রুত সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং সমাধানের জন্য কিন্তু ইতিমধ্যে বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা কিন্তু ইতিমধ্যে কাজ করছেন। লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা ছিল সেই বিষয়গুলো সমাধানের কথা বলছেন। যে অনস্টপ সার্ভিস যেটা ছিল, অনস্টপ সার্ভিস দীর্ঘদিন থেকে ছিল কিন্তু তার সুফল পেতে বেশ বেগ পেতে হচ্ছিল এবং সেই অনস্টপ সার্ভিসের মাধ্যমে সবগুলো বিনিয়োগ থেকে শুরু করে স্টার্টআপ বা অন্যান্য যত উদ্ভাবনী যে বিষয়গুলো রয়েছে সবগুলোকে কীভাবে একত্রিতভাবে দ্রুততার সাথে সার্ভিস দেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেই বিষয়টি কিন্তু এখন আরও জোরালো করা হচ্ছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে প্রথম দিন বিনিয়োগ যে সামিট বা বিনিয়োগ সম্মেলন চলছে, আজকে প্রথম দিন। আজকে এখানে একটি সেশন শেষ হয়েছে এবং এখন আরেকটি সেশন চলছে সারা দিন ব্যাপী, বিকেল 5টা পর্যন্ত এই সেশন চলবে। এর বাইরে বিদেশি অনেক স্টার্টআপ বা বিনিয়োগকারীরা এখানে এসেছেন, তারাও অংশগ্রহণ করেছেন এবং সারাদিনে অংশগ্রহণ করবেন। চট্টগ্রামে একটি প্রতিনিধি দল, 60 জন বিদেশি প্রতিনিধি দল ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন এবং তারা যে বাংলাদেশে যে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে, বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য যেসব সম্ভাবনাময়ী দিকগুলো রয়েছে সেগুলো তাদের কাছে তুলে ধরা হচ্ছে। বিডা সেই কাজটি করা হচ্ছে এবং বিনিয়োগ বাড়ানোর জন্য যে এই যে বিনিয়োগ সম্মেলন সেটি এখানে পরিলক্ষিত হচ্ছে এবং সেটি আরও সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। এদিকে